দেখতে পাচ্ছ তোমাদের ডোনার কত বড় চুল? হ্যাঁ ঠিকই দেখছো, এবার একে টাকলু করে দেবো। তো চলো, এত বড় চুল নিয়ে আর সামলাতে পারছি না, আর ডোনাও খুব উৎপাত শুরু করেছে, তাই জন্য ওকে আজকে টাকলু করা যাক। বন্ধুরা, আজকে আমরা তিনজন মিলে চলে যাচ্ছি এই দুটোকে টাকলু করতে। ডোনা হেয়ার কাট করবে আর ওর দিদি ভাইও হেয়ার কাট করবে। তো চলো, টাকলু হয়ে যাবে ডোনা। কিরে, কি কাট কাটবি তুই? আর তুই? তো এখনো জানেই না ও কি কাট কাটবে, সামনে লেয়ার আর পেছনেও না ইউ কাটবে। তো চলো দেখা যাক, আর ডোনাকে টাকলু করবো। কিছু না, না বললাম কি ডোনাকে টাকলু করবো। না না না, দেখ চল দেখাবো তোকে। চলো, এরা দুই বোন কি কাটে আমাদের সঙ্গে শেয়ার করবো, চলো। তো এই বন্ধুরা, ডোনার দিদি এই যে এখান দিয়ে হেয়ার কাট করবে। চলো 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 চলো, ডোনার দিদি এখন টাকলু ফাগলু হবে এই যে স্যালন থেকে। চলো 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 চলো, দেখা যাক। চুলগুলো দেখে নাও দুই বোনের। বসে পড়েছে এদিকে। আরে বাবা, আর এখানে দুই বোন একসাথে বসেছে। চলো দেখা যাক। ভিডিওটা যখন এডিট করতে বসলাম তখন দেখছি, দেখো ডোনার কিন্তু চুলটা বেশ বড় হয়ে গেছিল। এখন একটু মায়া লাগছে যে চুলটা একদম কেটে ছোট করে দিয়েছি। যাই হোক, সানারও দেখো চুলটা বড় আছে, কেটে না ছোট করলে না চুলগুলো নষ্ট হয়ে যায়। তো সেই জন্যই আর কি দুই বোনকেই চুল কেটে দেওয়া হচ্ছে। দেখো ডোনার প্রচুর চুল কাটা হয়ে গেছে, বুঝতেই পারছো। আর ওদিকে সানারও কাটা হচ্ছে। দুই বোন একদম সাজুগুজু করার জন্য রেডি। ডোনার চুলটাই একটু বেশি পরিমাণে কাটা হয়েছে, বুঝতেই পারছো। দেখো একদম ছোট করে দিয়েছি। আর ডোনার যেই হেয়ার কাটটা করা হবে সেটা হচ্ছে অ্যাপেল কাট। ডোনারই পছন্দের অ্যাপেল কাটটা। তো আমিও ভাবলাম যে না ঠিক আছে, একটু ছোট না করলে হবে না, তো সেই জন্যই ছোট করে দিচ্ছি। এদিকে ডোনার একটু মনটা খারাপ হচ্ছে, অনেক চুলই তো কেটে দিচ্ছে। আর তোমাদেরকে তো কমেন্ট বলেইছিলাম যে ডোনার কি চুল কাটবো কি কাটবো না। তোমরা অনেকেই বলেছো হ্যাঁ ছোট করে দাও, অনেকে বলেছো না কাটতে না, কিন্তু যেহেতু পড়াশোনার অনেক চাপ, চুল বড় করা যাবে না। আর সানা তো একটু বড় হয়েছে, স্টাইল তো করতেই হবে, তাই সানার জন্য স্টাইলিশ হেয়ার কাট। বন্ধুরা, আমার দেখো কত বড় বড় চুল ছিল, যেটাই আন্টিটা সব কেটে দিল। আমার তো খুব কান্না লাগছিল, কিন্তু কি করব বলো, প্রথমেই মাম্মামকে বলেছি যে চুল ছোট করব আর অ্যাপেল কাটবো। আর এদিকে দেখো দিদি ভাইরও হেয়ার কাট করে দিচ্ছে, দিদি ভাইরও চুলটা ছোট করে দিচ্ছে। পার্লারে গেলে জানো তো সব চুল কেটে নিয়ে ছোট করে দেয়। এখন দিদি ভাইয়ের কষ্ট পাচ্ছে, আমিও কষ্ট পাচ্ছি। কি হবে বন্ধুরা, আমাদের কেমন লাগবে? চুল কাটা হচ্ছে এখন। কিরে, টাকলু করে দেবো? হ্যাঁ, ডোনা টাকলু হতে ভালোবাসে। আরে না না, সুন্দর চুলে কেউ টাকলু করে? যেরম বলেছিস অ্যাপেল কাট, তোর অ্যাপেল কাটই হবে, ঠিক আছে? ওকে। আর দিদিভাই এরা এখন হচ্ছে লেয়ার কাট। কান্না বান্না করে দিবি না তো? যদি ইয়ে মাখবি, দই মাখবি চুলে, অনেক ড্যান্ড্রফ। ফাইনালি বন্ধুরা, দিদি ভাইয়ের হেয়ার কাট ডান। দিদি ভাইকে অনেক স্টাইলিশ লাগছে। এখন তো দিদি ভাই 11-এ উঠে গেছে, তাই জন্য দিদি ভাই এখন অনেক সুন্দর করে হেয়ার কাট করেছে, লক্স করেছে। দিদি ভাইকে কেমন লাগছে সবাই কমেন্ট করো। আর আমার হেয়ার কাটটাও দেখাচ্ছি। দিদি ভাইয়ের হয়ে গেছে দেখি, দাদা চুলটা একবার দেখি দিই, পেছনে দিয়ে দে সব চুলগুলো একটু দেখি। ঠিক আছে, তোর মতন স্টাইল করবে না। আর এই যেখানে ডোনাটটাও অলমোস্ট ডান।
নায়িকা লাগছে তো তোর। মাথাটা টাইট রাখবো না, মাথাটা বারবার ঢিলে ঢিলে হচ্ছে, শক্ত করে থাকো বুঝলা। এইদিকে দিদিও স্টাইল হয়ে গেছে, দিদিরও। তো ফাইনালি বন্ধুরা আমার তো পেছনের চুলটা কাটা হয়ে গেছে। এই যে এই স্টাইলটা আমি ছোটবেলা থেকেই করি, অনেকে বলে আরাধ্যা স্টাইল। যাই হোক, তোমরা আরাধ্যাকে অনেকেই চেনো। তো এই দেখো এই স্টাইলটা এখন মাম্মাম বললো করে দিতে। তো চোখের ওপরে আমার খুব ভালো লাগে বারবি স্টাইল। তো আমাকে ফাইনাল লুকটা কেমন লাগছে জানিও। এই হেয়ার কাটটা করে চুলগুলো তো মুখে পড়ছে, কি যে বিরক্ত লাগে। আর পেছনের কাটটাও কেমন হয়েছে ঝটপট করে কমেন্ট করো। এদিকে দেখো এই আন্টিটা আমাকে সুন্দর করে হেয়ারটা সেট করে দিচ্ছে। আমার যেন নিজেকে সুন্দরী সুন্দরী মনে হচ্ছে। আল্লে বাবা লে, ঠিক আছে। সামনে ঘোরো। ফাইনালি বন্ধুরা ডোনার হেয়ার কাট ডান। কি দাঁড়া দাঁড়া, দুই বোনের হেয়ার কাট দেখিয়ে দিই। ডোনা এটা সামনে, ফাইনালি ডোনাকে সামনে কেমন লাগছে দেখো, আর পেছনটা দেখে নাও। পেছন ঘোরো, পেছন পেছন, সুন্দর। আর দিদি ভাইকে দেখো, সামনে ঢুঙ্গি মাসি, পেছন ঘোরো। ও বিউটিফুল। চলো এখন আমরা যাওয়া যাক। চলো এখন আমরা যাব কোথায়? বাউরি, বাউরি যাবো আমরা এখন। ওরে বাবা, পাগলামি করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ এই তো, তাই জন্যই তো। এই যে পিয়ারা খেয়ে দিদি ভাইকে দাও একটা। আচ্ছা, বাতাসা খাও বাবা, বাতাসা খাও, পেয়ারা খাও বাবা, পেয়ারা। চলো এখন আমরা পেয়ারা খাচ্ছি। এবার পেয়ারার মধ্যে চুল পেলো। বাড়িতে কত জন এসছে, দেড় তারিখা। এই যে সবাই চা ফা খেয়ে এখন আমরা বই দেখবো, একটা সুন্দর বই। নাকে গোটা উঠে। এখন আমরা রাতের বেলা সবাই মিলে খুব সুন্দর একটা মুভি দিয়ে দেখছি আর কি, হাবজি গাবজি। ভীষণ সুন্দর মুভিটা, বাচ্চারা দেখতে পারো। খুবই আর কি শেখার কিছু বিষয়। কি হয়েছিল বলুন? আমি দেখছি ওইখানে আমার মেয়ের ছবিতে দেখা যাচ্ছে মানে ওর মুখটা। ভালো নাচ করছি, এই ডোনা নাচ করছে, মামিও নাচবে এখন, দিদি ভাইও নাচছে। আর ডোনা ঘুরে নাচ, লুঙ্গি নাচ, লুঙ্গি নাচ। জানি না, খুব সুন্দর কিছু মুহূর্ত কাটালাম সবার সাথে। স্মৃতির পাতায় আবার রেখে দিলাম, তোমরা দেখতেই পারছো। তো চলো এবার অনেক রাত হয়ে গেছে, ভিডিওটা শেষ করতে হবে। ডোনার মামা এসে গেছে মামিকে নিয়ে। তো মনটা খুবই খারাপ হয়ে গেল, সবাই সবার বাড়ি চলে গেল। তো রাত্রেবেলায় খাওয়া দাওয়া করেছিলাম, সবাই মিলে চা খেয়েছিলাম। সব সুন্দর মুহূর্তগুলো খুব সুন্দরভাবে ক্যামেরা বন্দি। আবার সবাই কবে একসাথে হবে, সবাই আবার মজা করব। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম হ্যাপি থাকো। আর হ্যাঁ, সবাইকেই বলবো সব সময় ভালো সময় ক্যামেরা বন্দি করাটাই আমরা যারা ইউটিউবার তাদের কাজ। তো যাই হোক, সবাই ভালো থেকো। মনটা একটু খারাপ আছে, পরে বলবো। টাটা।